হরে কৃষ্ণ। আজ 5ই নভেম্বর 2025 খ্রিস্টাব্দ বুধবার, পবিত্র একটি তিথির দিন, দামোদর ব্রতের পারণের দিন তথা ভীষ্ম পঞ্চক ব্রতের পারণের দিন তথা কার্তিক ব্রতের পারণের দিন। তো এই ব্রতের পারণ কখন করতে হবে, কিভাবে করতে হবে, পারণের মন্ত্র কি কি, বিশেষ কোনো নিয়ম পালন করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ তথ্য আজকের পর্বে আমরা জানার চেষ্টা করব। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভু বার্তা চ্যানেলে। আমরা সবসময় চেষ্টা করি এইরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে এবং নানা দেবদেবীর ব্রতর কথা ও 12 মাসে 13 পার্বণের সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নিই। আশা করছি অবশ্যই সমৃদ্ধ লাভ করবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখুন, আমরা 1 মাস ধরে এই ব্রত পালন করলাম। এক্ষেত্রে আমাদের কখন পালন করতে হবে, পাশাপাশি কি গ্রহণ করবেন, কিভাবে ভক্ষণ করতে হবে, রাস পূর্ণিমা ব্রত কথা এবং মাহাত্ম্য কথা শ্রবণ করব এবং কিছু টোটকা উপায় করলে আজ যা জীবনে সৌভাগ্য লাভ হবে। আমরা দামোদর ব্রত পালন করলাম, ভীষ্ম পঞ্চক ব্রত পালন করলাম, কার্তিক ব্রত পালন করলাম, আজ তার পারণের দিন। তো কখন সেই পালন করতে হবে? এক্ষেত্রে আমাদের চন্দ্র উদয়ের পর পালন করতে হবে। চন্দ্র উদয়ের সময় 4ই নভেম্বর রাত 10টা 36 পূর্ণিমা তিথির সমাপ্তি হবে 5ই নভেম্বর সন্ধ্যা 6টা 49 সূর্য উদয় হয়েছে 6টা 38 এবং সূর্যাস্ত 5টা 42 চন্দ্র উদয় 5টা 57 চন্দ্র অস্ত 6ই নভেম্বর সকাল 7টা 15 তো আমাদের এই চন্দ্র উদয়ের পর পালনটাই করে নিতে হবে, অর্থাৎ 5টা 57 পর আমাদের পালন করে নিতে হবে। পালন মন্ত্র এবং কি কি খাবেন না, আমরা যে সবজিগুলো, যে দ্রব্যগুলো আমরা বর্জন করেছিলাম, সেই দ্রব্যগুলি দ্বারা আজ ভগবান শ্রীকৃষ্ণের ভোগ রন্ধন করে অবশ্যই সেই ভোগ উৎসর্গ করে সেই ভোগ আমাদের গ্রহণ করতে হবে। আজ সন্ধ্যা 5টা 57 পর চন্দ্র উদয়ের পরে আমাদের এই ভোগ গ্রহণ করে নিতে হবে, অর্থাৎ পালনটি করে নিতে হবে। আপনারা ব্রতের পালন করবেন, সবজি রন্ধন করে আপনারা পালন করবেন এবং দামোদর ব্রত বা চাতুর্মাস ব্রতের পালনের ক্ষেত্রেও একইভাবে আপনারা পালন করবেন। চন্দ্র উদয়ের পরে বা সন্ধ্যার পরে আপনারা ব্রতের পালন করবেন। চলুন আমরা ব্রতের পালনের মন্ত্রগুলি জেনে নেই। তো এই দিন সন্ধ্যার পূর্বে আপনারা স্নান করতে পারেন। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তিলক আচমন করে আপনারা আচমন করবেন। আচমনের মন্ত্রগুলো উচ্চারণ করে এরপর দেহ শুদ্ধি মন্ত্র রয়েছে, হাতে জল নিয়ে মন্ত্র উচ্চারণ করে মাথায় সিঞ্চন করবেন। ওম অপবিত্রহ পবিত্র বা সর্ব অবস্থান গত অপিবা ইহ স্মারত মুন্ডরিকাক্ষম সা বাহ্যাভ্যন্তরহ শুচিহি। এরপর গুরু প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন, আপনার স্বীয় গুরুদেবের প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন। এরপর ভগবান রাধা মাধব এই 1 মাস ব্যাপী যেমন শিম, বরবটি, বেগুন, গাজর, মূলা এবং মাছ পালন করবেন। এদিন পালনের ক্ষেত্রে কিন্তু যে সকল দ্রব্যগুলি বর্জনীয় ছিল এই 1 মাস ব্যাপী যেমন শিম, বরবটি, বেগুন, গাজর, মূলা এবং মাসকলাই ডাল, এই দ্রব্যগুলি গ্রহণ করতে হবে। এই দ্রব্যগুলি গ্রহণ করবেন, সেই সবজির মধ্যে এই দ্রব্যগুলি দেবেন, বহুবিষণের মধ্যে দেবেন, তারপর আপনারা গ্রহণ করবেন, তাহলে পালন সুসম্পন্ন হবে এবং আমরা মন্ত্রও বলবো সেই সকল দ্রব্যগুলির উদ্দেশ্যে। আর যারা হবিষ্যান্ন গ্রহণ করে ভীষ্ম পঞ্চক ব্রত পালন করেছিলেন তারা স্বাভাবিক অন্নপ্রসাদ গ্রহণ করেই পালন করবেন। আপনারা শিম, বরবটি, বেগুন, গাজর, মাসকলাই ডাল প্রভৃতির সহিত সবজি রন্ধন করে আপনারা পালন করবেন এবং দামোদর ব্রত বা চাতুর্মাস ব্রতের পালনের ক্ষেত্রেও একইভাবে আপনারা পালন করবেন। চন্দ্র উদয়ের পরে বা সন্ধ্যার পরে আপনারা ব্রতের পালন করবেন। চলুন আমরা ব্রতের পালনের মন্ত্রগুলি জেনে নেই। তো এই দিন সন্ধ্যার পূর্বে আপনারা স্নান করতে পারেন। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তিলক আচমন করে আপনারা আচমন করবেন। আচমনের মন্ত্রগুলো উচ্চারণ করে এরপর দেহ শুদ্ধি মন্ত্র রয়েছে, হাতে জল নিয়ে মন্ত্র উচ্চারণ করে মাথায় সিঞ্চন করবেন। ওম অপবিত্রহ পবিত্র বা সর্ব অবস্থান গত অপিবা ইহ স্মারত মুন্ডরিকাক্ষম সা বাহ্যাভ্যন্তরহ শুচিহি। এরপর গুরু প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন, আপনার স্বীয় গুরুদেবের প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন। এরপর ভগবান রাধা মাধব শ্রী পঞ্চরত্ন ভগবান শ্রী নৃসিংহদেবের প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন। সেই প্রণাম মন্ত্র আপনারা নিশ্চয়ই জানেন, তাই আমরা এখানে প্রদান করছি না। এরপর ব্রত সমর্পণ মন্ত্র রয়েছে, হাতে জল নিয়ে ব্রত সমর্পণ মন্ত্র উচ্চারণ করবেন। ওম কার্তিক ব্রত ভীষ্ম পঞ্চক ব্রত ফলম সর্বেষাং শ্রীকৃষ্ণমর্পণমস্তু। ইদম ব্রতম ময়া দেব কৃতম প্রীত্যৈ তব প্রভু নূনম সম্পূর্ণতা জাতু তৎপ্রসাদা জনার্দন। এরপর জানা অজানাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করবেন। ক্ষমা প্রার্থনা মন্ত্র নমো ইয়দ অক্ষরম মাত্রা হীনম চ ইয়দ ভবেত পূর্ণম ভবতু ত্বম সর্বম ত্বম প্রসাদা জনার্দন। মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম জনার্দন ইয়ৎ পূজিতম ময়া দেব পরিপূর্ণম তদস্তু মে। এরপর যে সকল দ্রব্যগুলি বর্জনীয় ছিল সেগুলি উচ্চারণ করবেন। শাকম পটলম রাজমাসম কুষ্মাণ্ডম অলাবম বার্তাকুম মূলকম শিমম
তৈল আদিকম ইয়ৎ ইয়ৎ দ্রব্যম বর্জয়েত অধুনা তৎসর্বম ভক্ষ্যামি। এরপর পারণ মন্ত্র, তব প্রসাদ স্বীকারাৎ কৃতম ইয়ৎ পারণম ময়া ব্রত নানেন সন্তুষ্টঃ স্বস্তি ভক্তিম প্রয়চ্ছ মে। এরপর মহাপ্রসাদ মন্ত্র উচ্চারণ করবেন, গুরু বৈষ্ণবের আজ্ঞা গ্রহণ করে প্রার্থনা করে আপনারা মহাপ্রসাদ গ্রহণ করে পালন করবেন। তো এইভাবে আপনাদের পালন সম্পন্ন হবে বিষ্ণু পঞ্চক ব্রত, দামোদর ব্রত, কার্তিক ব্রত, চাতুর্মাস্য ব্রতের যে বিশেষভাবে ব্রত সমাপন বা ব্রতের পালন এইভাবে আপনাদের সম্পন্ন হবে। তো এই যে পালনের বিধি মন্ত্রবলী আপনারা সকলে জানতে পেরেছেন, তাই সকলের কাছে পৌঁছে দিন যাতে সকলেই এই বিষয়টি অবগত হতে পারে। শ্রী শ্রী তুলসী আরতি। নমো নমো তুলসী শ্রীকৃষ্ণের প্রিয়সী, ব্রজে রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করি তারে করো বৃন্দাবনবাসী। মোর মনে অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস, নয়ন হেরিব সদা যুগল রূপ রাশি। নমো নমো তুলসী শ্রী কৃষ্ণের প্রিয়সী, নমো নমো। এই নিবেদন ধর সখীরে অনুগত করো, সেবা অধিকার দিয়ে করো নিজ দাসী। নমো নমো তুলসী কৃষ্ণের প্রিয়সী, নমো নমো। তুমি বৃন্দে নাম ধর অঘটন ঘটাতে পারো, সিদ্ধ মন্ত্র দিয়াছেন তোমার দেবী পূর্ণমাসী। নমো 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 তুলসী শ্রীকৃষ্ণের প্রিয়সী, নমো নমো। জগতের যত কুল কেহ নাই তব সমতুল্য, কৃষ্ণ তোমায় দিয়াছেন মঞ্জুর প্রিয়সী। নমো নমো তুলসী শ্রীকৃষ্ণের প্রিয়সী, নমো নমো। দীন কৃষ্ণ দাসে কয় এই যেন মোর হয়, শ্রী রাধা গোবিন্দ যুগল সেবা সদা যেন ভাসি। নমো নমো তুলসী শ্রীকৃষ্ণের প্রিয়সী, নমো নমো। বুধবার পবিত্র রাস পূর্ণিমা তিথি। ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে একটি প্রিয় দিন হচ্ছে এই রাস পূর্ণিমার দিন, এবং বছরের পূর্ণিমা তিথি এমনিতেই শুভ, তার মধ্যে সেই দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটা শ্রেষ্ঠ পূর্ণিমা এই রাস পূর্ণিমা। এই শুভ দিনে এমনকি মা লক্ষ্মী তিনি এই রাস পূর্ণিমার দিনে ভক্তদের গৃহে আগমন করে তাদেরকে কৃপা করার জন্য। তবে এই দিনে তেমন কিছু না করতে পারলেও সামান্য কিছু এই স্থানে দান করুন, দান করার মাধ্যমেও বিশেষ কৃপা প্রাপ্ত হওয়া যায়। কিন্তু মনে রাখবে, ভগবান শ্রীকৃষ্ণ যখন রাসলীলা করেছেন তখন তার বয়স হচ্ছে 8 বছর। আর যুক্তিগত ক্ষেত্রেও যদি বিচার করি, 8 বছর বয়সে কিন্তু কোনো ব্যক্তির মধ্যে কামের উদয় হয় না। তাই ভগবান শ্রীকৃষ্ণ ওই সময়ে তার ভক্তদেরকে কৃপা করেছেন। এর অন্য একটা কাহিনী পাওয়া যায় কেন এই রাসলীলাটা হয়েছিল। মূলত ভগবান রামচন্দ্র তিনি সেই ত্রেতা যুগে মুনি ঋষিদের আশীর্বাদ করেছেন যে আমি দাপর যুগে কৃষ্ণ লীলায় তোমাদের সাথে রাসলীলা করব, তোমাদেরকে নিয়ে তোমরা হবে সখীগণ গোপীগণ। তো এটা একটা আশীর্বাদ করেছিল। রামায়ণে বা রামচন্দ্রের লীলায় এমন একটা কাহিনী পাওয়া যায়। আর কোন কোন অংশে বলা হয়েছে এই যে গোপীগণ তারা এক একজন হচ্ছে মহান মুনি ঋষি, তপস্যার ফলে ভগবানকে এমন ঐকান্তিক ভাবে কাছে পেয়েছেন। আর এই রাসলীলা সাধারণ কোনো দৈহিক মিলন নয়, এই লীলা ছিল আত্মার সাথে পরমাত্মার মিলন, সাধারণ কোনো বিষয় নয়। তাই সেই পবিত্রতম উৎসব রাসলীলা উৎসব। বলা হয়েছে যে বছরের 3টা দিনকে রাত্রি জাগরণ করা উচিত। এক হচ্ছে সেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতের দিন, ওই দিনে প্রত্যেকের রাত্রি জাগরণ করা উচিত, কেননা ওই সময় ভগবান শ্রীকৃষ্ণ তিনি রাত্র 12টার সময় আবির্ভূত হয়েছেন। তাই ভক্তদের উচিত সেই জন্মাষ্টমী ব্রতের দিনে
রাত্রি জাগরণ করা ভগবানের কৃপা লাভের উদ্দেশ্যে। দ্বিতীয়ত হচ্ছে আর একটা তিথিতে রাত্রি জাগরণ করা উচিত, তা হচ্ছে একাদশী ব্রতের দিন। কেন একাদশীর দিনে রাত্রি জাগরণ করতে হয়? কেননা একাদশীর দিনে শুধুমাত্র রাত্রি জাগরণ করলেই, এই যে গত কয়েকদিন আগে গেল সেই উত্থান একাদশী ব্রত, এই একাদশীর দিনে রাত্রি জাগরণ করলেও বলা হয়েছে সে ব্যক্তি মহাপুণ্যের ফল, সমস্ত তীর্থে দান করলে যে ফল হয় সেই ফল প্রাপ্ত করতে পারে শুধুমাত্র রাত্রি জাগরণের ফলে। তাই এই রাত্রি জাগরণকে অত্যন্ত শুভ বলা হয়েছে। এ হচ্ছে দুইটা বিষয়। এবং আর একটা বিষয় হচ্ছে যে আর একটা দিন হচ্ছে এই রাস পূর্ণিমার দিন। এই 3 দিনে রাত্রি জাগরণ করা উচিত। একাদশীর দিনে না পারলেও অন্তত পক্ষে রাস পূর্ণিমা এবং জন্মাষ্টমী ব্রতের দিনে প্রত্যেককেই রাত্রি জাগরণ করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ ওই রাত্রে বেণু বাঁশি বাদন করেছিল এবং সেই বাঁশির সুর কেউ কিন্তু শুনতে পায়নি। একমাত্র যাকে তারা ঐকান্তিক ভালোবেসেছে, ভগবানকে স্বামী জ্ঞানে প্রভু জ্ঞানে সেবা করেছে, তারাই এই সুর শুনতে পেয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণের এই যে বাঁশি, তা হচ্ছে 3 ধরনের বাঁশি ভগবানের। এক হচ্ছে মধ্যম সুর, এবং আর একটা হচ্ছে চিকন সুর, আর একটা হচ্ছে একেবারে মোটা। এই মোটা যে বাঁশির সুর তাকে বলা হয় মুরারি। আর একটা হচ্ছে বংশী, বংশীর সুর হচ্ছে মধ্যম, এবং বেণুর ধ্বনি হচ্ছে কিন্তু চিকন। তো ভগবান শ্রীকৃষ্ণ এই রাস পূর্ণিমার দিনে সেই বেণু বাদন করেছিলেন, এবং যে গোপিকারা যেভাবে শুনেছে সেই বাঁশি বাদনের সুর, সেইভাবেই কেউ কেউ হয়তো বা এমন পাওয়া যায় শাস্ত্রের সেই কথা যে কেউ কেউ তিনি উনুনে দুগ্ধ জাল দিচ্ছিল, কৃষ্ণের বাঁশির সুর শুনে সেভাবেই চলে গেল। কেউ কেউ বা তার পতি সেবা করছিল, সেই পতিকে ফেলে রেখে তিনি পরমাত্মার সাথে মিলিত হতে চলে গেল। এবং এখান থেকে বৈষ্ণবেরা বলেছেন, দেখো এই যে আপনজনের স্নেহ ভালোবাসা ত্যাগ করেও সে ব্যক্তি পরমাত্মার সেবায় তিনি ছুটে যাচ্ছেন ভগবানের সেবা করার জন্য। এই জন্য গোপিকাকে সর্বস্তরের সাধিকা বলা হয়। কিন্তু এই গোপিকাদের, তাদের মতো এত মহান ভক্ত সাধারণ লোকের কখনো হওয়া সম্ভব নয়, প্রায় অসম্ভব। এমন মহান ভক্ত ছিল সেই গোপিকারা। আর ব্যক্তিগতভাবে আমরা বর্তমানে উপস্থাপন করি ভগবান রাসলীলা করেছে, এই করেছে, সেই করেছে। এই লীলা সাধারণ কোন লীলা নয়, এই লীলা সাধনার সর্বোচ্চ স্তরের লীলা। এই লীলার মাধ্যমে ভগবান তার সর্বোচ্চ ভক্তদেরকে কৃপা করেছেন। একজন গোপিকার তো এমন হয়েছে যে গোপিকা তিনি যখনই কৃষ্ণের বাঁশির সুর শুনেছেন, তিনি যাবার জন্য প্রস্তুত হচ্ছেন, তার স্বামী তাকে যেতে দিবে না, বাধা দিচ্ছে। বারবার অনুরোধ করে বললেন যে আমার প্রভু আমাকে ডাকছে, আমাকে যেতে হবে তার সাথে মিলিত হতে। এই মিলন দৈহিক মিলন নয়। স্বামী কোনো কিছু না শুনেই স্ত্রীকে দরজা বন্ধ করে বেঁধে রাখলো, রেখে দিল। সমস্ত গোপিকাগণ তারা বলতে লাগলো, বেচারি আজকে কৃষ্ণের সাথে দেখা করতে পারবে না, মিলিত হতে পারবে না। তখন সব গোপিকারা গিয়ে দেখে যে গোপীকে বেঁধে রাখেছিল, দরজা বন্ধ করে তার স্বামী রেখেছে, ওই গোপিকা কৃষ্ণের চরণে আগে পৌঁছে গিয়েছে। সবাই প্রশ্ন করলো যে তোমরা আগে কি করে আসবে? তুমি বলে, তোমরা কি মনে করো, আরে কৃষ্ণের সাথে আমাদের সম্পর্ক কি দৈহিক নাকি? এ হচ্ছে আত্মার সাথে পরমাত্মার মিলন। আমরা পরম প্রভুর কাছে আসবো, কি দেহ লাগে নাকি? তাই আমি যে দেহ দিয়ে কৃষ্ণের সেবা করতে পারবো না, সেই দেহকেই ত্যাগ করে আত্মা নিয়ে প্রভুর কাছে চলে এসেছি। এ হচ্ছে বিষয়, এ হচ্ছে সেই দিব্য লীলা। সাধারণ কোনো দৈহিক লীলা নয়, এটি পরম পরম স্তরের লীলা। আমরা সবাই উপলব্ধি করতে পারি না। এজন্য ভাগবত শাস্ত্রের 8ম স্কন্ধের 10ম সেই মধ্যে গিয়ে এই লীলাটি বর্ণনা করা হয়েছে, রাসলীলা। আর সেই পবিত্র রাসলীলা ঘটেছিল এই কার্তিক মাসের সেই পূর্ণিমা তিথিতে, যাকে আমরা রাস পূর্ণিমা বলে জানি। যদিও পূর্ণিমা তিথি এমনিতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, শুভ দিন। এই পূর্ণিমার দিনে আমরা তো জানি চন্দ্রের আলো হচ্ছে স্নিগ্ধ। যেমন বৃক্ষে এত সুমিষ্ট রসালো ফল, তারপরে সুগন্ধি পুষ্প হয়, এগুলো কিন্তু চন্দ্রের আলোয় হয়ে থাকে। এবং যে স্থানে চন্দ্রের আলো ভালো পড়ে, পূর্ণিমা ভালো হয়, ভালো পূর্ণিমার আলো পড়ে, ওই স্থানে ওই সময়ের জন্য শস্য দানা, তারপরে ফল আদি খুবই ভালো হয়ে থাকে। এবং এই যে ঋতু পরিবর্তন হয়, তারপরে যে জোয়ার ভাটা হয়,
এগুলো হচ্ছে চন্দ্রের কক্ষপথ অনুসারে হয়ে থাকে। তাই চন্দ্র গ্রহ কিন্তু আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং শুধু তাই নয়, এই যে তপস্যা করার জন্য, সাধনা করার জন্য, সাধনা করা আপনি ভগবানের নাম জপ করবেন, এতে মঙ্গলময়। কিন্তু স্থানকাল পাত্র ভেদে, যেমন যদি কেউ নদী তীরে সাধনা করে এর ফল কিন্তু শতগুণ, যদি কেউ বনের মধ্যে ভগবানের মন্দিরে বসে তপস্যা করে এর ফল সহস্র কোটি গুণ লাভ হয়। স্থানকাল পাত্র ভেদে। আবার যদি কেউ তিথিও দেখে, যেমন পূর্ণিমা তিথিতে যদি কেউ সাধনা করে, এই দামোদর মাসে সাধনা করে, তার ফল আরো সহস্র গুণ বেশি বর্ধিত হয়। এই জন্য সময় একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে এই পূর্ণিমার দিনে সাধনা করাকে অত্যন্ত মঙ্গলময় এবং শুভ বলা হয়েছে। তাই বিভিন্ন মুনি ঋষিরা পর্যন্ত অপেক্ষা করে এই শুভ পূর্ণিমা তিথির জন্য। এবং শুধু তাই নয়, যে অনেক সময় বিভিন্ন তান্ত্রিক উপায় অবলম্বন করা হয়, তন্ত্রমন্ত্র সাধনা করা হয় কিন্তু এই পবিত্র পূর্ণিমা তিথিতে। তাই পূর্ণিমাকে অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ বলা হয়েছে। তো যাই হোক না কেন, বিশেষ করে এই যে রাস পূর্ণিমা তিথি, এই পূর্ণিমা আরো বেশি মহিমাপূর্ণ। সেই পূর্ণিমা, রাস পূর্ণিমা তিথি আমরা প্রথমত জেনে নিচ্ছি এই তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে। রাস পূর্ণিমা তিথি শুরু হবে আগামী 4 নভেম্বর মঙ্গলবার রাত 9:53 থেকে, থাকবে মূলত 5 নভেম্বর বুধবার রাত্র 7:38 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র রাস পূর্ণিমা তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই রাস পূর্ণিমা পালন করতে হবে আগামী 5 নভেম্বর বুধবার। এবং রাত্রি জাগরণ অত্যন্ত শুভ। অনেক ভক্তরাই এই দিনে রাত্রিতে জাগরণ করবে, ভগবান শ্রী বিষ্ণুর প্রতি বিশেষ ভক্তি বা পুজো করবে। তো সেক্ষেত্রে আপনারা যারা রাত্রি জাগরণ করবেন তারা হচ্ছে আগামী 5 নভেম্বর বুধবারেই রাত্রি জাগরণ করবেন, ভগবানের বিশেষ পুজো অর্চনা করবেন, হরিকথা শ্রবণ করবেন। এবং দেখেন, কার্তিক মাসের একেবারে সর্বশেষ পূর্ণিমা হচ্ছে এই রাস পূর্ণিমা। এই দিনে আবার এই যে দামোদর ব্রত, আমরা তো জানি বছরের একটা শ্রেষ্ঠ মাস, সব থেকে শ্রেষ্ঠ মাস। যেমন সমস্ত তীর্থের মধ্যে গঙ্গা দেবী শ্রেষ্ঠ, এই গঙ্গার উপরে কোনো তীর্থ নেই। যে গঙ্গায় অবগাহন করলে জীবনের পাপ তাপ সকল কিছু বিধৌত হয়ে যায়। মলিনে মোচনাম পুংসাম জল স্নানাম দিনে দিনে সক্রিয় গীতামৃত স্নানাম সংসারমল নাশনাম। যে ব্যক্তি প্রতিদিন যদি গঙ্গা জলে অবগাহন করে তার জীবনের সমস্ত মলিনতা এবং পাপ তাপ বিধৌত হয়ে যায়। যেন গঙ্গা হচ্ছে ভগবানের সব থেকে প্রিয়তমা নদী, আর সেই গঙ্গা দেবী সমস্ত তীর্থগণের মধ্যে সর্বশ্রেষ্ঠা। যেমন তীর্থের মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, যুগের মধ্যে সত্যযুগ শ্রেষ্ঠ, তেমনি শাস্ত্রে বর্ণনা করা হয়েছে মাসের মধ্যে কার্তিক তথা দামোদর মাস সর্বশ্রেষ্ঠ। এই কার্তিক মাসে কিন্তু দামোদর মাস নয়, দামোদর মাসের আবার নিয়ম আলাদা, বা দামোদর মাসের গণনা ভিন্ন। দামোদর মাসের শুরু হয় সেই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা থেকে এবং থাকে মূলত এই পবিত্র রাস পূর্ণিমা পর্যন্ত। এই 30 দিন ভক্তরা বিশেষ ভক্তি ভরে নিয়ম পালন করে এবং ভগবানের সাধনা করে থাকে। এটা হচ্ছে দামোদর ব্রত। এই সময় বিশেষ কিছু নিয়ম আমাদের অবশ্যই পালন করতে হয়। যেমন কোনো আমিষ জাতীয় খাবার দামোদর মাসে খাওয়া উচিত নয়। তারপরে হচ্ছে পুঁই শাক, ঢেঁড়স, বেগুন, বটবটি, চিম এগুলো খাওয়া যায় না। এমনকি মধু, সরিষার তেল। তারপরে আবার এই যে দীপাচিত অন্ন, একটা বিশেষ তথ্য হচ্ছে ভগবানকে ভোগ নিবেদন করতে গেলে দীপাচিত অন্ন কিন্তু নিবেদন করতে নেই। আমরা অনেক সময় দীপাচিত মানে 2 বার পাচন করা অন্ন, সিদ্ধ অন্ন, কখনো সিদ্ধ চালের ভোগ ভগবানকে নিবেদন করতে নেই। একবার যেমন এই আতপ চালের অন্ন ভগবানকে ভোগ দিতে হয়। এবং যারা একটু বিশেষভাবে এই দামোদর মাসটা পালন করবে তাদেরও উচিত দীপাচিত অন্ন গ্রহণ না করা। এই মাসে একবার মানে সেই আতপ চালের অন্ন গ্রহণ করবে, এক সিদ্ধ। এভাবে করে যদি কেউ ব্রত পালন করতে পারে এই কার্তিক মাস দামোদর মাসের ব্রত, এতেও সে ব্যক্তি মহাপুণ্য ফল প্রাপ্ত করবে। আমরা তো জানি বিশেষ করে এই রাস পূর্ণিমা একমাত্র কৃষ্ণের জন্য এত মহিমান্বিত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ ওই পূর্ণিমায় চাঁদের আলোতে লীলা করেছেন। এজন্য সেই জগন্নাথের অষ্টকামী বলা হয়েছে
কদাচিত কালিন্দি তট বিপিন সঙ্গীত করাবো মুদাভীরি নারী বদন কমলা স্বাদ মধুপহা রমা শম্ভু ব্রহ্মা মরপতি গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। যে প্রভু তুমি তুমি এই বিগ্রহ নও শুধু, তুমি কখনো কখনো সেই কৃষ্ণ রূপে ব্রজধামে কালিন্দির তটে যমুনা নদীর তীরে গোপীগণের সাথে আনন্দে রঙ্গমঞ্চে ভ্রমণ করছো প্রভু। শুধু তুমি যে শুধু আনন্দে রঙ্গমঞ্চে ভ্রমণ করো এমন নয়, তোমাকে সেই রমা শম্ভু ব্রহ্মা মরপতি গণেশার্চিত পদ, শম্ভু ব্রহ্মা তারপরে এর গণেশ সমস্ত দেবতারা তোমার বন্দনা করে। তুমি শুধু নারীদের সাথে রঙ্গমঞ্চে আনন্দ করো এমনটা নয়, সমস্ত দেবতারা তোমার সাধনা করে, তোমার চরণ বন্দনা করে। হে জগন্নাথ স্বামী, তুমি সেই কৃষ্ণ, আমি তোমার চরণ বন্দনা করি। তুমি সর্বদা আমার নয়ন পথের প্রতীক হও, যেন তোমাকে আমি সর্বত্র দর্শন করতে পারি। এ হচ্ছে ঐকান্তিক ভক্তের সাধনা, এ হচ্ছে সেই জগন্নাথ অষ্টকম। আর সেই জগন্নাথ অষ্টকমে সেই জগন্নাথই হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তো মূলত সেই কৃষ্ণকে কেন্দ্র করেই এই দামোদর মাস, এই বিশেষ করে সেই লীলা, সেই রাস পূর্ণিমার লীলা সংগঠিত হয়েছে। তো সেই রাস পূর্ণিমার আমরা তো জানি এই মাসটা হচ্ছে অহংকার নিবারণের মাস, যেমন সেই নলকূপের এবং মণিগ্রীবের অহংকার ছিল। মূলত হচ্ছে এই মাসের জন্য আপনারা এই রাস পূর্ণিমার দিনে তেমন কিছু না করতে পারলেও চেষ্টা করবেন ভগবানের বিশেষ মন্ত্র জপ করতে, কেননা এই মাসে অন্তত পক্ষে আমরা অনেকে দীক্ষিত হই, কিন্তু গুরুদেব যে মন্ত্র দেয় সেই মন্ত্র জপ করি না। গুরু মন্ত্র জপ করা, আপনি ভালো একটা কলেজে ভর্তি হলেন, কিন্তু সেই কলেজের যে লেখাপড়া আপনি করলেন না, হয়তোবা আপনি এদিক সেদিক করে পাশ করতে পারেন, কিন্তু চাকরি কিন্তু এত সহজ নয়। তো আপনি ভালো গুরুদেবের থেকে সৎ মন্ত্র নিলেন, দীক্ষা নিলেন, অথচ গুরুদেবের দেওয়া আদেশ পালন করলেন না, সে যে মন্ত্র দিয়েছে তা জপ করলেন না, তবে কিন্তু প্রকৃতই সেই ভগবানের কৃপা ততটা লাভ হবে না। এই জন্য ভগবানের কৃপা, গুরু কৃপা প্রাপ্ত করতে গেলে গুরুদেবের দেওয়া ইষ্ট মন্ত্র একান্ত ভক্তি শ্রদ্ধা করে জপ করতে হয়, গুরুর সাধনা করতে হয় ঠিক সেইভাবে। তো এই জন্য মূলত আপনারা অন্যান্য মাসে সেই গুরু মন্ত্র জপ করতে ঠিকভাবে না পারলেও চেষ্টা করবেন বিশেষ ভক্তি ভরে এই পবিত্র কার্তিক মাসের আর যে কয়টা দিন বাকি আছে, এই রাস পূর্ণিমা পর্যন্ত, সেই দামোদর মাস, আপনারা শুধু রাস পূর্ণিমা নয়, এই কার্তিক মাস জুড়ে সেই গুরুদেবের দেওয়া মন্ত্র বিশেষ ভক্তি ভরে জপ করবেন। দেখবেন এর ফলে বলা হয়েছে কার্তিক মাসে যদি কেউ একটুকু ধর্ম কাজ করে, তার সহস্রগুণ সেই ধর্মফল বেশি প্রাপ্ত করে। এই জন্য ধর্মফল কখনো বৃথা হয় না। স্বল্পমপিয়স্য ধর্মস্য ত্রায়তি মহত ভয়াৎ। স্বল্প মাত্র ধর্মের অনুষ্ঠান মহাভয় থেকে সে ব্যক্তিকে পরিত্রাণ করে থাকে। এই জন্য আপনারা এই মাসটা একটুকু বিশেষ করে ভক্তি ভরে অবশ্যই প্রত্যেকে পালন করবেন, আর যে কয়টা দিন আছে। পাশাপাশি হচ্ছে এই মাসে চেষ্টা করবেন আপনারা যে ভগবানের উদ্দেশ্যে বিশেষ করে গঙ্গা স্নান করতে, যাতে আমরা একটু আগে জেনেছি শাস্ত্রে পাওয়া যায় এই পবিত্র কার্তিক পূর্ণিমার দিনে কেন এই পূর্ণিমা এতটা মহিমাপূর্ণ। কোন কোন স্থানে পাওয়া যায় মানে শাস্ত্রে এই কার্তিক পূর্ণিমার দিনে দেবতারা তারা স্বর্গ থেকে এই পৃথিবীতে গঙ্গার তীরে আগমন করে গঙ্গা দেবীর পাদে স্নান করার জন্য, যে গঙ্গা হচ্ছে ভগবানের চরণ থেকে প্রবাহিতা। এজন্য কেশব কাশ্মীরি তিনি একটা কথা বলেছিল চৈতন্য মহাপ্রভুকে, যে সাধারণত আমরা জানি মানে একটা সরোবর থেকে বা নদী থেকে পদ্ম ফুলের জন্ম হয়, কিন্তু যদি বলা হয় পদ্ম ফুল থেকে একটা নদীর জন্ম, কথাটা ভুল না? একটা পদ্ম ফুল থেকে নদীর জন্ম হয় নাকি? কখনো হয় না। কিন্তু এটা, তবে এই যে কথা, এটা ভুল নয়, এটা একটা গভীর তাৎপর্য রয়েছে। এই যে পদ্ম ফুল, এই পদ্ম ফুল সাধারণ কোনো পদ্ম ফুল নয়, ভগবানের চরণরূপী পদ্ম ফুল থেকে এই গঙ্গা দেবীর সৃষ্টি হয়েছে, গঙ্গা দেবীর আবির্ভাব হয়েছে। সেই ভগবানের চরণ কমল থেকে গঙ্গা প্রবাহিতা, আর সেই গঙ্গায় অবগাহন করলে ব্যক্তির জীবনের পাপতাপ্ত বিধৌত হয়ে যায়, সে ব্যক্তি অন্তিমে ভগবত প্রাপ্তি করতে পারে, মানে ভগবানকে প্রাপ্তি করতে পারে। তাই এই পূর্ণিমার দিনে আপনারা বিশেষ করে প্রভাতকালে দামোদর মাসের এই শেষ দিন আপনারা প্রত্যেকেই সেই দিনে গঙ্গা স্নান করবেন। বাড়ির পাশে গঙ্গা থাকলে সেই গঙ্গায় স্নানের সময় মন্ত্র রয়েছে,
ওম কুরুক্ষেত্রম গয়ানঙ্গা প্রভাস পুষ্করাণি চ তীর্থন নেতানি পুণ্যানি স্নানকালে ভবন্তি হ। প্রত্যেকের স্নান করার সময়ে এই যে মন্ত্রটা বললাম, এই স্নান মন্ত্র উচ্চারণ করে তারপরে স্নান করা উচিত। এটা হচ্ছে স্নানের মন্ত্র। যেমন খাবার খাওয়ার সময় ভগবানের প্রসাদ যদি গ্রহণ করেন তবে প্রসাদের মন্ত্র উচ্চারণ করতে হয়। প্রসাদ না হলে ওম শ্রী জনার্দনায় নমঃ বলে সেই খাবার গ্রহণ করতে হয়। মানে তুমি যে খাবার খাও সর্বপ্রথমে ভগবানকে সমর্পণ করো, এরপরে সেই খাবার গ্রহণ করতে হয়। তো এই মাসে অন্তত পক্ষে এই শেষ দিন, সেই দামোদর মাসের প্রত্যেকেই চেষ্টা করবেন সেই গঙ্গা স্নান করতে এবং ভগবানের কাছে প্রার্থনা করতে অন্তিম সময়, মানে অন্তিম দিনে এই দামোদর মাসে। পাশাপাশি হচ্ছে এই দিনে আবার মা লক্ষ্মী কিন্তু প্রত্যেকের গৃহে আগমন করে। যেমন এই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিনে অনেকেই ভক্তি ভরে, প্রায় প্রতিটা বাঙালির ঘরে ভক্তি ভরে কিন্তু লক্ষ্মী পুজো হয়েছে। আবার অনেকে আছে পূর্ণিমার সেই কোজাগরী পূর্ণিমায় পুজো করতে পারেনি, তারাও ভক্তি ভরে ব্রত মানে পুজো করবে এই পবিত্র রাস পূর্ণিমার দিনে। কোথাও কোথাও পাওয়া যায় এই রাস পূর্ণিমার দিনে স্বয়ং মা লক্ষ্মী দেবী তিনি এই পৃথিবীতে আগমন করে ভক্তের গৃহে অবস্থান করার জন্য। তাই যে বাড়িতে এই দিনের সন্ধ্যাকালে প্রদোষকালে মূলত এই মা লক্ষ্মীর পুজো করতে হয়, তাই এই জন্য যে বাড়িতে সেই সন্ধ্যাকালে লক্ষ্মীর পুজো হয়, লক্ষ্মী দেবীর পাঁচালী কথা পাঠ হয়, শ্রবণ করা হয়, সেই স্থানেই মা লক্ষ্মী অবস্থান করে, সেখানে অলক্ষ্মী থাকতে পারে না। আপনারা এই দিনে লক্ষ্মী নারায়ণের বিশেষ করে পুজো করতে পারেন। আমাদের আদি ইষ্ট দেবদেবী হচ্ছে বা ইষ্ট মূর্তি হচ্ছে কিন্তু এই লক্ষ্মী নারায়ণ। রাধা কৃষ্ণের পুজো তো কবে থেকে শুরু হয়েছে? এই চৈতন্য মহাপ্রভু আসার পরে থেকে। তাই তো বলা আছে জগতে যে রাধারানী, রাধা কৃষ্ণের কথা যদি না বলা হয়, দেখেনি এই রাস পূর্ণিমার কেন্দ্রটাই হচ্ছে রাধা কৃষ্ণের কেন্দ্র। আমরা এক এক করে জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গগুলো। তবে এই রাধা কৃষ্ণের মূল হচ্ছে রাস লীলা, মানে হচ্ছে রাধা কৃষ্ণ। আর সেই রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণের সেবা কিন্তু বৈদিক যুগে করা হতো না। বৈদিক যুগে লক্ষ্মী নারায়ণ অথবা শালগ্রাম শিলার পুজো করা হতো বেশি। এই রাধা কৃষ্ণের পুজো প্রচলন হয়েছে চৈতন্য মহাপ্রভু, ঈশ্বরচন্দ্র পুরীপাদ এবং মাধবেন্দ্র পুরীপাদ আসার পর থেকে। মূলত যারা এই বিষয়ে জানেন শাস্ত্র গ্রন্থ, তারা ভালো বুঝতে পারবে। তো চৈতন্য মহাপ্রভুর জন্য একটা গান রয়েছে এরকম, যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনই ধরিতাম দে রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে। যদি চৈতন্য মহাপ্রভু না আসতো তবে রাধার মহিমা এত সুন্দর করে আজও আমরা উপলব্ধি করতে পারতাম না। এখনো পর্যন্ত কোন কোন দেশে পড়ানো হয় যে রাধা কৃষ্ণের লীলাটাকে বা চরিত্রটাকে সুন্দর কাহিনী আকারে পড়ানো হয়, সেখানে রাধারানীকে এখনো ছোট করে উপস্থাপন করা হয়েছে। রাধারানীকে এখনো সেখানে সাধারণ প্রেমিকা, জাগতিক প্রেমিক প্রেমিকা রূপে উপস্থাপন করা হয়, কিন্তু রাধাকৃষ্ণকে পর্যন্ত। কিন্তু এই রাধাকৃষ্ণকে চৈতন্য মহাপ্রভু এসে ভগবানের দিব্য লীলা বলে তিনি উপলব্ধি করিয়েছেন আমাদেরকে। সেই রাধাকৃষ্ণের লীলা হচ্ছে রাস পূর্ণিমা। মা যশোদার কাছে দামোদর মাসকে কেন এত শ্রেষ্ঠ বলা হয়? কার সামর্থ্য আছে ভগবানকে দড়ি দিয়ে বেঁধে রাখবে? কোন দেবতা অথবা কোন অসুর জগতে কোনোদিন কোন ইতিহাসে পেয়েছেন ভগবানকে বেঁধে রেখেছে অথবা ভগবানকে যুদ্ধে পরাজিত করেছে? এমন কি আপনি কাউকে দেখাতে পারবেন? কেউ কিন্তু করতে পারেনি। কেন? ভগবানের সাথে যুদ্ধে কি পরাজিত করতে পারে? একজন ব্যক্তি পারে ভগবানকে যুদ্ধে পরাজিত করতে, তিনি হচ্ছে ভগবানের ভক্ত। যে ভক্ত ভক্তিময় ভগবানের সাথে যুদ্ধ যদি করে, ভগবান সেখানেও পর্যন্ত পরাজয় স্বীকার করে। মা যশোদার কাছে তিনি তাই করেছিল। আর এই দামোদর মাস হচ্ছে ভক্ত ভগবানের মাস। যশোদার কাছে সবাই অভিযোগ করে যে যশোদা দেবী, তোমার কৃষ্ণ বড় দুষ্ট হয়েছে, ওকে একটুকু দমন করো, না হলে আমাদের বাড়িতে তো কৃষ্ণ ছোট মানুষ, ওর পেট একটুকু, ও যদি একা খাবার খায় কত খাবে? তোমার পুত্র কৃষ্ণ কি করে, সে গ্রামবাসীদের বাচ্চাদেরকে নিয়ে সব খাবার দাবার খেয়ে, আবার খায় তো ভালো কথা, হাড়ি পাতিল গুলো ভেঙে তারপরে চলে আসে। এত দুষ্ট হয়েছে তোমার ছেলে, একটুকু শাসন করো, না হলে তো বিগড়ে যাবে। যশোদা দেবী কৃষ্ণকে বললে এমন যুক্তি কৃষ্ণ দেখাতো, মা যশোদা ওর বুদ্ধির সাথে পারতো না। ভগবান তো ভগবানই,
একবার এমন হয়েছে যে একজন গোপিকা কৃষ্ণকে ধরেছে, ধরে, হ্যাঁ তোমার মা তো বিশ্বাস করে না, আজকে দেখাবো, তুমি নাকি চুরি করো না, তুমি নাকি ননি মাখন ছানা চুরি করে খাও না, আজকে তোমাকে দেখাবো যে আসলেই তার পুত্র চুরি করে কিনা। ঠিক আছে, তখন সেই গোপিকা তখন কৃষ্ণকে বেঁধে রাখতে গেল, এবং যখনই বেঁধে রাখতে গিয়েছে তখনই ওই যশোদার মতো 2 আঙ্গুল খাটো হয় দড়ি। এতবার বেঁধে রাখার চেষ্টা করে, দড়ি ছোট হয়ে যায়, মানে বাঁধতে পারে না কৃষ্ণকে। ভগবান কৃষ্ণ বলে, আরে গোপী, তুমি বাঁধতে জানো না? আমার মা আমাকে কিন্তু ভালো করে বাঁধা শিখিয়েছে, দাও দাও দাঁড়াও, তোমাকে বাঁধা শিখাচ্ছি। ঠিক আছে, কৃষ্ণ মানে এমন ভাবে কৃষ্ণ কথার মায়ার জালে ফেলে দিল, গোপী ভেবেছে সত্যিই কৃষ্ণ বাঁধা শিখাবে। তো গোপীকে বলতেছে, দেখো তুমি হাত পিছনে দাও, আমি তোমাকে বাঁধা শিখাচ্ছি। এবারে কৃষ্ণ তাকে বাঁধবে, কৃষ্ণ হাতটুকু বেঁধে গিট্টু দিয়ে চলে যাচ্ছে। এই কৃষ্ণ, দ্বারা আমার বাঁধন খোল, কি করছিস তুই, চলে যাচ্ছিস কেন? ও গোপী, একটা কথা বলতে ভুলে গিয়েছি, দেখো আমাকে আমার মা বাঁধা শিখিয়েছে কিন্তু খোলা শিখায়নি। এমন কৃষ্ণ দুষ্ট ছিল যে সমস্ত ব্রজবাসীরা কৃষ্ণের এই দুষ্টামিতে আনন্দ পেত বড়ই, এজন্য কৃষ্ণকে এত ভালোবাসতো সবাই। আর সেই ভগবান কৃষ্ণকেই বেঁধে রেখেছে এই মাসে মা যশোদা দেবী। যে কৃষ্ণ বড় দুষ্ট হয়েছে, ওকে একটুকু মানে যত্ন শাসন না করলেই হয় না, তখন কৃষ্ণকে এই মাসে বেঁধে রেখেছে, যে কাহিনী তো আমরা আগের পর্বেও আলোচনা করেছি। কিন্তু এই বেঁধে রাখার পরে আর একটা কাহিনী হয়েছে, মূলত হচ্ছে কি, যে কৃষ্ণকে উদঘালের সাথে বেঁধে রেখেছে, কৃষ্ণ ছোট্ট মানুষ, বেঁধে রেখে মা কাজ করতেছে, আর কৃষ্ণ ছোট ওইভাবে হাত বাঁধা অবস্থায় খেলাধুলা করছে, চতুর্দিকে তাকাচ্ছে, মানে যেভাবে পারে খেলাধুলা করার চেষ্টা করছে। তো হঠাৎ সেই উদুখলটা নিয়ে মানে চলতে চলতে সে ওই তার কৃষ্ণের বাড়ির মানে নন্দালয়ের সামনে ছিল 2টি জমান অর্জুন বৃক্ষ। এই অর্জুন বৃক্ষ 2টি ছিল 2 ভাই, সেই ধনপতি কুবের। এই যে আমরা জানি স্বর্গের কোষাধ্যক্ষ হচ্ছে কুবের, দেবরাজ ইন্দ্র, কিন্তু ইন্দ্রেরও অত সম্পদ নেই যত সম্পদ কুবেরের মধ্যে আছে। তো সেই কুবেরের 2 পুত্র হচ্ছে, একজন হচ্ছে অর্জুন এবং আরেকজন হচ্ছে মণিগ্রীব, মানে নলকুবের এবং মণিগ্রীব। এই 2 ভাই হচ্ছে কুবেরের পুত্র। কিন্তু এই 2 ভাই ধনী, টাকার মানে একটা অহংকার মানুষকে অন্ধে পরিণত করে। অনেক সময় অতিরিক্ত সম্পদ হলে ব্যক্তি কিন্তু বিগড়ে যায়। তো এই কুবেরের 2 পুত্র ছিল তেমন, ওদের সম্পদ ছিল ভালো, ওরা সৎ পথে তা ব্যয় করতো না। ওরা কি করতো, নারী সঙ্গ, নর্তকীদের নিয়ে সঙ্গ করত, সব সময় মদিরা পানে লিপ্ত থাকতো। তো একদিন কি করেছে, নর্তকীদের নিয়ে, অপ্সরাদের নিয়ে ওরা জলে নেমে উলঙ্গ ভাবে স্নান করতেছিল আর মদ খেয়ে মাতলামি করতেছিল। ওখান থেকে নারদ মুনি চলে যাচ্ছে নারায়ণ নারায়ণ করতে করতে, ওই অপ্সরাগণ নারদকে দেখে নিজেদের মানে উলঙ্গ ভাবে স্নান করতেছে, নারদকে দেখে তারা বস্ত্র দিয়ে তাদের গোপনাঙ্গ আচ্ছাদিত করলো। এই মূর্খ 2টি নলকুবের মণিগ্রীব নারদের মতো মহামণিকে দেখে ভ্রুক্ষেপ করবে না, তারা উলঙ্গ ভাবে বসে থাকলো। নারদ মুনি দেখলো এখান থেকে নারায়ণ গান হচ্ছে, আর ওদিকে তুমি উলঙ্গ হয়ে মদিরা পান করছো। নারদ মুনি শিক্ষা দেবার জন্য অভিশাপ দিল, তোমরা এত মহান ব্যক্তি কুবেরের পুত্র হয়ে এমন পাপ কাজ করছো, আমি তোমাদের অভিশাপ দিলাম, তোমরা অর্জুন বৃক্ষ হয়ে জগতে অবস্থান করো। এমনিতে তো তোমরা উলঙ্গ থাকতে পছন্দ করো, নাও এবার বৃক্ষ করে দিলাম, থাকো বৃক্ষ হয়ে। তবে কোথায় অবস্থান করবে? নলকুবের এবং মণিগ্রীব তখন এই অভিশাপ জানতে পেরে নারদের চরণে ক্ষমা চাইল। নারদ মুনি বলল, তোমরা কৃষ্ণের বাড়ির সামনে তোমরা অবস্থান করবে 2টি বৃক্ষ রূপে, এবং যেদিন কৃষ্ণকে বাধা হবে সেদিন কৃষ্ণ তোমাদেরকে উদ্ধার করবে। এই নলকুবের মণিগ্রীবকে উদ্ধার করার জন্য ভগবান ছোট্ট কৃষ্ণ তিনি তখন এভাবে করে উদুখাল রেখে নিয়ে দৌড়ে দৌড়ে সেখানে গিয়ে সেই অর্জুন বৃক্ষ 2টিকে উৎপাটিত করলো। সবাই তো দেখে অবাক, এত বড় বৃক্ষ কিভাবে কৃষ্ণ উৎপাদন করতে পারে, ছোট্ট একটা বালক। কেউ কারো মাথায় ধরছে না, কৃষ্ণ তো ভগবান, আমরা তো বুঝতে পারছি এখন, ওই সময় কারো মাথায় ধরছে না কেন? ওই সময় মানুষ কৃষ্ণকে ভগবান বললে মানে সে মানবেই না, কিসের কৃষ্ণ ভগবান, আমাদের ব্রজবাসী। এভাবে করে সেই বৃক্ষ 2টি থেকে 2টি দৈব দেবতা বেরিয়ে, নলকুবের মণিগ্রীব বেরিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণ বন্দনা করে
তারা স্বর্গে ফিরে গিয়েছিল। এটা হচ্ছে অহংকার পতনের মাস। এজন্য নলকূপের মণিগ্রীবের অহংকার নারদ মুনি এভাবেই কিন্তু চূর্ণ করেছিল। আর সেই দামোদর মাস তথা কার্তিক মাসে, মানে দামোদর মাসের এই শেষ দিন, সেই পবিত্র সেই রাস পূর্ণিমার দিন, এই দিনে আপনারা অবশ্যই চেষ্টা করবেন বিশেষ করে আমিষ খাবার বর্জন করতে। আমরা অনেক সময় আছে শুভ দিনেও আমিষ খাবার জিহ্বার লোভটাকে ত্যাগ করতে পারি না, কিন্তু চেষ্টা করবেন শুভ দিনে কখনো আমিষ খাবার যেন ভক্ষণ করা না হয়। এটি বিশেষ অমঙ্গল এবং অপরাধের। যে বাড়িতে শুভ দিনে আমিষ ভক্ষণ করা হয় সেই বাড়িতে অশুভ তথা অমঙ্গল আসে। তাই কখনো আমিষ জাতীয় কোনো খাবার এই দিনে অন্ততপক্ষে ভক্ষণ করা একান্তই অমঙ্গলের। পাশাপাশি হচ্ছে এই দিনে দামোদর প্রদীপ প্রজ্বলন করবেন, কারণ এই কার্তিক মাসের যদি প্রশ্ন করা হয় সর্বশ্রেষ্ঠ সেবা কি, তবে কার্তিক মাস বা দামোদর মাসের শ্রেষ্ঠ সেবা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটা অখণ্ড প্রদীপ প্রজ্বলন করা। এই দামোদর মাসের শেষ দিন সেই রাস পূর্ণিমার দিনে অখণ্ড প্রদীপ কেন প্রজ্বলিত করবেন? অখণ্ড প্রদীপ মানে হচ্ছে সারা রাত্র ধরে সেই প্রদীপটি টিপ টিপ করে জ্বলতে থাকবে। এই কার্তিক মাসে শুধুমাত্র প্রদীপ নিবেদন করলেও সে ব্যক্তির সমস্ত দারিদ্রতা তার দূরীভূত হয়ে যায়। একবার একটা ব্রাহ্মণ তিনি কি করেছে, তিনি হচ্ছে ওই মানে খুবই গরিব, ভিক্ষা করে খেত, তার না ছিল ভালো একটা বাড়ি আর না ছিল পরনের ভালো কাপড়, কিন্তু তার মনে ছিল আনন্দ। সবসময় তিনি হরিনাম করতেন, ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। একদিন তিনি 4-5 দিন কোনো কিছু ভিক্ষা পায়নি, 3 দিন ধরে না খেয়ে আছে ব্রাহ্মণ, কিন্তু বৃক্ষতলে বসে কেঁদে কেঁদে ভগবানের কাছে ডাকছে এবং প্রার্থনা করছে যে প্রভু, যারা তোমার ভক্ত হয় তাদের জীবনেই বেশি কেন কষ্ট? হে প্রভু, তুমি আমার এই কষ্ট দূর করো, কৃপা করো আমাকে। উপর থেকে নারদ মুনি যাচ্ছিল, এই আকুল প্রার্থনা দেখে নারদ মুনি সেখানে উপস্থিত হলো। ব্রাহ্মণ, তুমি কাঁদছো কেন? কেন তুমি এমন আকুল প্রাণে ভগবানকে ডাকছো? বলে, প্রভু দেখো, আমি ভগবানকে সবসময় ডাকি, ভগবান ছাড়া অন্য কেউ নেই আমার, কিন্তু আজকে ভগবান, আমি 4 দিন ধরে না খেয়ে আছি। নারদ মুনির দয়া হলো। তখন নারদ মুনি বলল, দেখো, এই কার্তিক মাস চলতেছে, এই মাসটি মহাপুণ্যের মাস, তোমার সংসারে কোনো দারিদ্রতা থাকবে না। একটা কাজ করো তুমি। কি কাজ? তুমি এই কার্তিক মাসে একটা প্রদীপ প্রজ্বলন করে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করো, দেখবে তোমার দারিদ্রতা অচিরেই দূরীভূত হবে। ব্রাহ্মণ বলল, আরে প্রদীপ প্রজ্বলন করব কিভাবে? আমার তো কোনো অর্থ নেই, একটা প্রদীপের যে তেল তাও তো কেনার মতো সামর্থ্য নেই। নারদ বলল, আরে তুমি জল দিয়েও যদি প্রদীপ প্রজ্বলন করতে পারো, এতেই ভগবান সন্তুষ্ট হবে। ঠিক আছে। কোনো মতে ওই ব্রাহ্মণ মাটি দিয়ে একটা প্রদীপ বানিয়ে কাপড় দিয়ে সলতে করে, আবার কিছু তেল, সামান্য একটুকু তেল অন্যের থেকে ভিক্ষা করে এনে তাই দিয়ে ভগবানের উদ্দেশ্যে কোনো মতে প্রদীপটা প্রজ্বলিত করেছে। এই প্রদীপ তো সাধারণ প্রদীপ ছিল না, এটি ছিল ওই ব্রাহ্মণের হৃদয় থেকে নিবেদিত প্রদীপ। আর ভগবান যে প্রদীপ, তেল বেশি ছিল না, প্রদীপ অল্প সময় প্রজ্বলিত হবার কথা, কিন্তু সেই প্রদীপটি টিপ টিপ করে সারাদিন ধরে জ্বলতেছিল, সারা রাত্র ধরে। আর এই যে সারা রাত্র ধরে প্রদীপটা দৈবিক ভাবে জ্বলতেছিল, এই প্রদীপের আলোয় ব্রাহ্মণের ছোট্ট কুড়ি ঘরটি চতুর্দিক আলোকিত হয়ে গেল এবং ব্রাহ্মণ অবাক হয়ে গেল। শুধু তাই নয়, সেই ব্রাহ্মণের পরের দিনে স্বপ্নে দেখতে পেল যে, ব্রাহ্মণ, তোমার দারিদ্রতা দূরীভূত হবে আগামীকালকে থেকে। সকালবেলা উঠে দেখছেন তার ঘর স্বর্ণ মুদ্রায় পরিপূর্ণ এবং দৈববাণী হলো, ব্রাহ্মণ, এই সম্পদ তুমি নিজে ভোগ করো আর রাজ্যের গরিব দুঃখীদের সেবা করো। ব্রাহ্মণ তখন কি করলো? নিজের জন্য কিছু রাখলো না, ভগবানের উদ্দেশ্যে একটা মন্দির করলো, চতুর্দিকে রাজ্যের সবাইকে দান করলো। সবাই বুঝতে পেরেছে ব্রাহ্মণের কৃপা হয়েছে, না হলে যে ব্রাহ্মণ ভিক্ষা করে খেত, এত সহজে তিনি কিছু লাভ করতে পারে না। ব্রাহ্মণ নিজের জন্য কিছু না রেখে মন্দির করলো, চতুর্দিকে তার সুনাম। এইভাবে করে ভগবান সেই ব্রাহ্মণকে কৃপা করেছিল এই পবিত্র দামোদর মাসে, শুধুমাত্র প্রদীপ প্রজ্বলনের কারণে। আপনারা এই অন্তত পক্ষে শেষ দিনে একটা প্রদীপ হলেও প্রজ্বলন করে রাখবেন রাস পূর্ণিমার দিনে। পাশাপাশি হচ্ছে এই দিনে সেই গুরুদেবের দেওয়া প্রদত্ত মন্ত্র আপনারা অবশ্যই জপ করবেন। তো এখন আমরা জেনে নিচ্ছি, এই পূর্ণিমার দিনে অনেকেই ভক্তি ভরে ব্রত করে মা লক্ষ্মীর পুজো করবে।
যারা এই দিনে মা লক্ষ্মীর পুজো করবে তারা কি ফল প্রাপ্ত করতে পারে। শাস্ত্রে এই পূর্ণিমার বিশেষ ব্রত কথা বর্ণনা করা হয়েছে, লক্ষ্মী পুজোর বিশেষ মাহাত্ম্য কথা, এতে কি ফল লাভ হয়ে থাকে। আপনি এই দিনে লক্ষ্মী পুজো করেন কিংবা না করেন, প্রত্যেকেরই উচিত ভক্তি ভরে এই লক্ষ্মী পূর্ণিমার বিশেষ ব্রত কথা মাহাত্ম্য কথা শ্রবণ করা। এতে অনেকাংশেই এই বিশেষ ফল প্রাপ্ত করা যায়। লক্ষ্মী পূর্ণিমার তথা রাস পূর্ণিমার লক্ষ্মী পুজোর একটুকু হলেও বিশেষ কৃপা প্রাপ্ত করা যায়। আমরা প্রথমত সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি। এরপরে দান করার বিশেষ নিয়ম, কোন জিনিসটি দান করলে বা কোথায় দান করলে জীবনে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হবে, দারিদ্রতা দূরীভূত হবে, সেই প্রসঙ্গেও জেনে নেব। শুরু করছি পবিত্র লক্ষ্মী পুজোর বিশেষ মাহাত্ম্য কথা বা ব্রত কথা। এক দেশে এক রাজা ছিলেন। তার হাটে একটা নিয়ম ছিল, যে সকল জিনিস বিক্রি হতো না তিনি তা মূল্য দিয়ে কিনে নিতেন। একদিন এক কামার একটা লোহার স্ত্রী মূর্তি করে হাটে বিক্রি করতে এসেছিল। সেটা কেউ কিনলে না দেখে সে ব্যক্তি রাজপথে ফেরি করতে বেরোলো। তোমরা কেউ অলক্ষী নেবে গো, এই বলে চিৎকার করতে লাগলো। রাজা শুনতে পেয়ে সেই লোকটিকে ডাকিয়ে তাকে উচিত মূল্য দিয়ে সেই মূর্তিটি কিনে নিলেন। তারপর তিনি সেই দিন সন্ধ্যার সময়ে তার বাড়িতে একটি স্ত্রী লোকের কান্না শুনতে পেলেন। রাজা তাড়াতাড়ি গিয়ে দেখেন সেখানে ঠাকুর ঘরে লক্ষ্মীর মতো একটি সুন্দরী স্ত্রী লোক বসে কাঁদছেন। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কে মা, কেন কাঁদছো? সেই স্ত্রী লোক বললেন, আমি রাজলক্ষ্মী, অনেকদিন তোমার বাড়িতে আছি, আর থাকতে পারবো না, তাই কাঁদছি। রাজা জিজ্ঞেস করলেন, তুমি কেন যাবে মা, আমি কি অপরাধ করেছি? রাজলক্ষ্মী বললেন, তুমি অলক্ষী কিনেছো, আর আমি থাকবো না। তবে তোমার বাড়িতে অনেক আদর যত্ন পেয়েছি, তাই তোমাকে একটি বর দিয়ে যাই, যে তুমি পশু পক্ষী কীট পতঙ্গের কথা বুঝতে পারবে। আর আমার একটা কথা স্মরণে রাখবে, মানুষের সার আচার ব্যবহার, নারীর সার দমন, ভোজনের সার ঘৃত এবং নিশির সার জাগরণ। এই বলে মা লক্ষ্মী অন্তর্হিত হলেন। রাজা আর রাত্রে নিদ্রা যান না। একদিন দেখেন একটি স্ত্রী লোক বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কে মা, কোথায় যাচ্ছ? সে রমণী মূর্তি বললেন, আমি ভাগ্যলক্ষ্মী, তুমি অলক্ষী কিনেছো, তাই আমি থাকবো না, এই বলে চলে গেলেন। রাজা একদিন একজন স্ত্রী লোককে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে জিজ্ঞাসা করলেন, তুমি কে? তিনি বললেন, আমি যশোলক্ষ্মী, তুমি অলক্ষী কিনেছো, তাই আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি। এরপর একদিন রাত্রে একটি পুরুষ মূর্তি আর একটি স্ত্রী মূর্তি বাড়ি থেকে চলে যাচ্ছেন দেখে রাজা জিজ্ঞাসা করলেন, তোমরা কে? রমণী বললেন, আমি কুললক্ষ্মী। পুরুষ মূর্তি বললেন, আমি ধর্ম, তুমি অলক্ষী কিনেছো, তাই আমরা আর থাকবো না। রাজা ধর্মকে বললেন, ধর্ম, আমি সত্য প্রতিজ্ঞা রক্ষা করার জন্য অলক্ষী কিনেছি। আপনার বলেই রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, যশলক্ষ্মীকে বিদায় দিয়েছি। কুললক্ষ্মীও ইচ্ছা করলে যেতে পারেন, কিন্তু আপনার কোনো মতে যাওয়া উচিত নয়, কারণ আমি তো আপনার মর্যাদা নষ্ট করিনি। যে সত্য ধর্ম পালন করে তাকে ত্যাগ করতে নেই। কুললক্ষ্মী চলে গেলেন, রইলেন কেবল ধর্ম। রাজা যখন যা আহার করতে বসেন, তখন অনেকগুলি পিঁপড়ে এসে পাতের কাছে জমে। প্রতিদিন অবস্থা দিন দিন রাজার খারাপ হতে লাগলো। একদিন রানীকে বললেন, দেখো আজ আমার কোনো তরকারিতে ঘি দিও না, ভাতেও ঘি দিও না। রানী রাধুনীকে বারণ করলেন। সেদিন রাজার কোনো খাবার জিনিসে ঘি দেওয়া হলো না। আর রাজা আহারে বসলেন, সেই সময় সেই পিঁপড়েগুলি এসে পাতের কাছে ঘুরে ফিরে বেড়াতে লাগলো, আর পরস্পর বলতে লাগলো, দেখো ভাই, রাজা অলক্ষী কিনে একেবারে গরিব হয়ে গিয়েছে, আর ঘি পর্যন্ত খেতে পায় না। রাজা কথাটি শুনে হেসে ফেললেন। রানী বললেন, মহারাজ, আপনি হাসলেন কেন? রাজা বললেন, সে কথা তোমায় বলবো না, বললে আমি মারা যাব। তখন রানী বললেন, না, আমার কথা জানতে হবে। তখন রাজা বললেন, যদি তুমি আমায় না চাও, কেবল এই কথাটি জানতে চাও, তবে চলো গঙ্গার তীরে, যদি মৃত্যু হয় সেখানেই হবে। এই বলে রানীকে সঙ্গে করে নিয়ে গঙ্গার তীরে গেলেন। গিয়ে বললেন, রানী, তুমি আমায় চাও নাকি কথা জানতে চাও? রানী ভাবলেন যে একটা কথা বললে মৃত্যু হবে, এ হয় নাকি,
তাই রানী বললেন, মহারাজ আমি কথা জানতে চাই। তখন সেইখানে আরেকটা ছাগল আর একটি ছাগলি চড়ছিল, আর গঙ্গার মাঝখান দিয়ে একটি ঘাসের বোঝা ভেসে যাচ্ছিল। ছাগলি ছাগলকে বলল, ওই ঘাসগুলো এনে দাও না, আমি খাই। ছাগল বলল, তোমার জন্য জলে ডুবে মরি আর কি, আমি তো রাজার মতো বোকা নই, রাজা যেমন স্ত্রীর কথায় মরতে এসেছে। রাজা তখন ছাগলের কথা বুঝতে পেরে রানীকে খুব প্রহার করে সেই গঙ্গার তীরে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে চলে গেলেন। রানী সেই গঙ্গার তীরে বনে বনে কেঁদে বেড়ান। রাজা আর কোনো খোঁজ খবর করেন না। রানীর আর দুর্দশার সীমা নেই। একদিন সন্ধ্যার সময়ে শঙ্খ ঘন্টার শব্দ শুনে রানী সেখানে গিয়ে দেখেন কতগুলি মুনিকন্যা পিটুলির লক্ষ্মী ঠাকুর করে তাতে রং মাখিয়ে ফুল তুলে চন্দন ঘষে নৈবেদ্য করে চিড়ে নারিকেল পাটালি দিয়ে পুজো করছেন। দেখে রানী বললেন, তোমরা কি করছো গো? তারা বললেন, আজ পবিত্র পূর্ণিমার দিনে আমরা লক্ষ্মী মায়ের পুজো করছি। রানী জিজ্ঞাসা করলেন, এ পুজো করলে কি হয়? তারা বললেন, লক্ষ্মীর কাছে যে যা বর প্রার্থনা করে তাই পূর্ণ হয়, অলক্ষ্মী দূর হয়, মা লক্ষ্মীর কৃপা লাভ হয়। তখনই রানী তাদের কাছে একটুকু পিটুলি চেয়ে লক্ষ্মী ঠাকুর করে পূজা করে সেই লক্ষ্মীর প্রসাদ চিড়ে নারিকেল খেয়ে তাদের সঙ্গে সেইখানে রাত্রি জাগরণ করে রইলেন। ওখানে রাজার বাড়িতে যে লোহার অলক্ষ্মী ছিল সেটা বিদে হলো। যেমন হাতি ঘোড়া ধনরত্ন ছিল তেমনি আবার সব হলো। রাজা সকালে উঠে ভাবছেন, হঠাৎ আবার এসব কি করে হলো? ধর্ম বললেন, মহারাজ ওই অলক্ষ্মীটাকে নিয়ে আপনার অমঙ্গল ঘটেছিল। রানী বনে মা লক্ষ্মীর পুজো করেছেন পবিত্র পূর্ণিমার দিনে, তাই আপনার অলক্ষ্মী দূর হয়ে রাজলক্ষ্মীর কৃপা হলো। কেবল সত্যের কৃপায় আবার আপনার সব হলো। তখন রাজা ধর্মকে নমস্কার করে নিজে সেই গঙ্গার তীরে বনে গিয়ে রানীকে খুঁজে অনেক যত্ন করে সঙ্গে নিয়ে এলেন। বাড়িতে এসে খুব ঘটা করে আবার মা লক্ষ্মীর পুজো করলেন। ভাগ্যলক্ষ্মী, যশলক্ষ্মী, কুললক্ষ্মী আবার ফিরে এলেন। সেই থেকে পৃথিবীতে পবিত্র পূর্ণিমার দিনে মা লক্ষ্মীর পুজো প্রচারিত হলো। এই ছিল মূলত পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পুজো করার বিশেষ ব্রত কথা। আশা করি বুঝতে পেরেছেন এই পুজো করলে কি ফল লাভ হয়ে থাকে, এবং এই দিনে অবশ্যই আপনারা লক্ষ্মী দেবী বিশেষভাবে প্রসন্ন হয় দানের মাধ্যমে। দানের মতো পবিত্র ধর্ম জগতে কিছু নেই। এই জন্য আপনারা দান করবেন। কিন্তু কোথায় দান করবেন? শ্রীমদ্ ভগবদ গীতায় বলা আছে, দানের মাধ্যমে মানুষ স্বর্গে গমন করে, আবার এই দানের মাধ্যমে নরকগামী হতে হয়। যেমন দান করা ভালো, তবে যে কোনো স্থানে নয়। আপনি যে ব্যক্তি মদ গাঁজা খায়, অনেক সময় রাস্তায় পাওয়া যায়, এসে ভিক্ষা চায়, আপনি তাকে টাকা দান করলেন, সে আপনার সেই টাকায় মদ গাঁজা কিনে খেলো, এতে কিন্তু ওই দানে মঙ্গল হবে না, অমঙ্গল ঘটবে। তাই সৎ পাত্রে সৎ কোনো ব্রাহ্মণকে আপনি এই দিনে 1 টাকা নয়, আপনার সামর্থ্য আছে 10 টাকা দান করার, আপনি 10 টাকা দান করুন। এর ফলে একটুকু হলেও এই পবিত্র দিনে একটা ব্রাহ্মণকে আপনি ভোজন করান, ভগবান এতে প্রসন্ন হবে। দান এত সহজ নয়। ভগবান এটা দেখে না তুমি কত টাকা দান করেছো, ভগবান দেখে তুমি কত নিজের মধ্যে রেখে দিয়েছো। তেমনি সাক্ষাৎ ভগবান এই দানের মাধ্যমে কৃপা করেছেন। একজন ব্যক্তি ছিল, তিনি হচ্ছে সেই একজন মুনি ছিল, নাম ছিল সুবল মুনি। এই মুনি তিনি অত্যন্ত গরিব ছিল। তার একটা পুত্র ছিল, তিনি ছিল সুশ্রুপ। এই সুশ্রুপ তিনি বড়দের প্রতি শ্রদ্ধাশীল ছিল, বাবার আনুগত্য ছিল, ভদ্র বিনম্র স্বভাব, শাস্ত্রজ্ঞানেও পারদর্শী। একবার কি হলো, ওই রাজ্যের রাজা সে বনে প্রবেশ করেছে, মানে মৃগয়া করতে। সেখানে ওই ঋষির আশ্রম দেখতে পেয়ে ঋষিবরকে প্রণাম করলো এবং খেয়াল করে দেখলো যে ঋষিবর এই আশ্রমে হচ্ছে একেবারে গরিব ঋষি, কিন্তু তার মনে একটা অদ্ভুত প্রশান্তি। ঋষিকে প্রশ্ন করলো যে, মহারাজ বা প্রভু, আপনি এত গরিব অথচ আপনার মনে এত আনন্দ কিভাবে হয়? ঋষি বলল, দেখো, এই ভোগে প্রকৃত শান্তি নয়, ত্যাগেই প্রকৃত শান্তি। দান করার মাধ্যমে প্রকৃত শান্তি মিলে ভগবানের কৃপা পর্যন্ত প্রাপ্ত করা যায়। মহারাজের মনে একটা তখন চিন্তা আসলো, কতটা ত্যাগ করতে পারে, কতটা দান করতে পারে এই সুবল মুনি, আজকে আমি পরীক্ষা করব। রাজা বলল যে, মহারাজ, মানে রাজা মশাই সেই মুনিকে সম্বোধন করে বলল যে, প্রভু,
আপনি আসলেই সর্বস্ব দান করতে পারেন ভগবানকে প্রাপ্তির জন্য? অবশ্যই দান করতে পারি। বলে আমি যা চাইবো আপনি তাই দান করবেন? অবশ্যই পারবো, আমার সামর্থ্যের মধ্যে যা আছে আমি তাই তোমাকে দান করার চেষ্টা করব। ঠিক আছে। সেই রাজা কৌশিকী তখন বলল, সবাইকে অবাক করে দিয়ে বলল, আমাকে তাহলে আপনার পুত্র শুশ্রূপকে দান করুন। ব্রাহ্মণ যদিও সেই মণি তিনি দিতে ইচ্ছা রাজি নয়, মনে মনে কেঁদে উঠেছে। কথা শুনে সবাই অবাক হয়ে গেল। তারপরেও সেই সুবলমণি তিনি এক বাক্যে রাজি হলো, যদি তাই হয়, তোমার যদি এই দান করার ইচ্ছা দান নেওয়ার ইচ্ছা থাকে, তবে আমার পুত্রকে তোমাকে দান করে দিলাম। আর ওই শুশ্রূপ পুত্র তিনি এত মহাপুণ্যবান, সে বাবার এই কথায় বাবাকে প্রণাম করে যাবার জন্য প্রস্তুত হলো। এ হচ্ছে ধর্ম, এ হচ্ছে ঋষির জীবন। জীবনের জন্য ভগবানকে প্রাপ্ত করতে গেলে দানের মাধ্যমে ভগবানকে লাভ করা যায়। আর সেই শুশ্রূপ যাবার জন্য প্রস্তুত হলো। শুশ্রূপের এমন কাণ্ড দেখে রাজা কৌশিক শুশ্রূপকে প্রশ্ন করলো, জানো তুমি আমার সাথে যাবে? তোমাকে নিয়ে কি করা হবে? না মহারাজ, আমাকে দান করেছে তাই আমি যেতে প্রস্তুত। মহারাজ বলল যে তোমাকে নিয়ে বলি দেওয়া হবে, তোমাকে মায়ের সামনে বলি দেব জগতের মঙ্গলের জন্য। শুশ্রূপ শুনে মৃদু হেসে বললেন, আমার জীবন তাতে ধন্য হবে। দানের ইচ্ছা যদি আপনার তাই হয়, তবে এটাই আমার গর্ব, আমি হাসি মুখে প্রাণ ত্যাগ করতেও রাজি। মহারাজ কৌশিকী এই কথা শুনে তার চোখ থেকে অশ্রু বেরিয়ে গেল। ত্যাগ কাকে বলে চিন্তা করুন। তিনি উপলব্ধি করতে পারলেন এই মুনি সাধারণ কোন মুনি নয়। এমন যদি দান করা যায়, ভগবান পর্যন্ত তাকে কৃপা করে। এজন্য ভগবান সেখানে তৎক্ষণাৎ উপস্থিত হলেন। কৌশিকী রাজা বললেন, আমি আপনাকে পরীক্ষা করেছি, আমি দান চাই না, আপনার চরণে একটা প্রণাম করতে চাই। এরপরে সেই রাজাকে সেই সুবল মুনিকে প্রণাম করলো। ভগবান সেখানে উপস্থিত হয়ে মুনিকে আশীর্বাদ করলো যে, মুনি সুবল, তোমার এই দানের কথা জগৎ চির স্মরণীয় হয়ে রাখবে, জগতের একটা মহান দৃষ্টান্ত হয়ে থাকবে। তো মূলত এই দিনে আপনি এরকমই এত যে দান করতে হবে এরকম তো নয়, আপনার সামর্থ্য মতো কিছু বৈষ্ণব সেবা দিতে পারেন, ব্রাহ্মণদেরকে দান করতে পারেন। এর ফলে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত করা যায়। হরে কৃষ্ণ। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। আশা করছি সমৃদ্ধ লাভ করেছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকল প্রাণীর জীবনে মঙ্গল হোক, শান্তিময় ও সুখময় হোক, আনন্দময় হোক, এই প্রার্থনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, রাধে রাধে। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে,